আমি নাভানাতেও চেক করিয়েছি, আমি জায়ান্ট হয়ে গেলাম, বাট আমি সার্ভিসটা আর সেরকম দিলাম না। তো তখন গিয়ে আসলে আমার কাস্টমার কিন্তু হ্যাম্পার হবে। তো আমি আই উড রিয়েলি রিকমেন্ড যে আপনার কার থিওরি বিডিতে আসবেন। Night travel of chicken to the culture. Black tails on the street, dancing beds, stone close, stone. আমার নাম হচ্ছে হাসিবুর রহমান, ডাকনাম সাম্য। আমি কারেন্টলি এইচএসবিসি বাংলাদেশে অ্যাসেট ইমপ্লিমেন্টেশনে আছি। সো আপনি আমাদের কাছ থেকে আজকে কোন গাড়িটা নিচ্ছেন যদি একটু বলতেন। বেসিক্যালি আমি আজকে আপনাদের থেকে টয়োটা সিয়েন্তা 2021 জিকিউ এডিশনটা পারচেজ আচ্ছা, করেছি। আমি আপুর কাছে একটু জাস্ট জানতে যাবো যে ডেলিভারির মুহূর্তে আপনার কেমন লাগছে আসলে আজকে যে গাড়িটা নিচ্ছেন। একটা গাড়ি মানুষের স্বপ্ন থাকে, চাহিদা, কেমন লাগছে আসলে? Actually, it's not our first car. It's our second purchase, but Acha, we're acha. all pretty much excited. থ্যাংক ইউ সো মাচ। সো ভাইয়া, কার থিওরি বিডি সম্পর্কে কোথায় জানতে পারলেন প্রথম? আচ্ছা, সো বেসিক্যালি আমি অনেক ঘাটাঘাটি করতেছিলাম, শোরুম বলেন, দেন এআই এর সাথেও অনেক কমিউনিকেশন করা হয়েছে। সো যখন আমি সার্চ করলাম তখন আপনাদের লিঙ্কটা কেন যেন লাইক দে সাজেস্টেড, তো আমি ঢুকলাম, দেখলাম। সো আমার কাছে কিছু ডিলস আসছে, সিয়েন্তারই অনেকগুলো ডিলস আসছে। তো তখন আপনাদেরটা দেখলাম হাইলি সাজেস্টেড। সো তখন আমি যোগাযোগ করি মারুফ ভাইয়ের সাথেই, ফার্স্ট যোগাযোগ হয় আমার। আচ্ছা, আফটার দ্যাট কথা বললাম। আমার যেটা মনে হলো যে আমার একটা গাড়ি কেনার সময় সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে ফার্স্ট, দেন রিলায়েবিলিটি। সো আমার কাছে দুইটাই পারফেক্ট লাগছে ফর কার থিওরি বিডি। সো যে কারণে আই চুজ কার থিওরি বিডি। থ্যাংক ইউ ভাই। আপনি যে গাড়িটা নিলেন আজকে, আপনি তো গাড়ি সম্পর্কে অবশ্যই ডিটেলস জানেন, রাইট সো আপনি মোস্ট প্রবাবলি আমাদের কাছ থেকে আর গ্রেডের একটা গাড়ি নিয়েছেন, হ্যাঁ? রাইট। সো বাজারে অনেক রিউমার আছে, হ্যাঁ, বা অনেক ধরনের কথা আছে যে আর গ্রেডের গাড়ি সম্পর্কে অনেকে অনেক কিছু ভাবে। তো Obviously. সেক্ষেত্রে আপনি যে আর গ্রেডের গাড়িটা নিলেন, আপনার অভিমতটা কি, বা আপনি কি আর গ্রেড সম্পর্কে কাস্টমারদেরকে সাজেস্ট করবেন কিনা একটু যদি বলতেন। তো আমি যদি আর গ্রেড সম্পর্কে বলি, আপনারা জেনে থাকবেন যে যখন আর গ্রেড কখন হয়, যখন কোনো কিছু রিপ্লেস বা রিপেয়ার করা হয় তখনই আর গ্রেড হয়ে থাকে। সো জাপানে কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম ধোলাই খাল বা লোকালি প্রকিউর জিনিসপত্র থাকে, তো জাপানে কিন্তু এরকম না আসলে। সো এখানে কোনো একটা পার্টস যদি চেঞ্জ করা হয়, অথরাইজড টয়োটা বা হন্ডা যে গাড়ি হোক না কেন, সেটা অথরাইজড যে পার্সন থাকে বা কোম্পানি থাকে সেখান থেকে কালেক্ট করা হয় এবং রিপ্লেস করে দেওয়া হয়। সো আমি যখন বাংলাদেশে আসছে, আমি নাভানাতেও চেক করিয়েছি অ্যান্ড ইচ অ্যান্ড এভরিওয়্যার আমি দেখেছি অ্যান্ড শুনেছি। সো আমি যেটা জানতে পারছি যে এটা অরিজিনাল ডোরটা মানে আমার তো ডোর চেঞ্জ হয়েছিল, সো আমাকে অরিজিনাল ডোরটা লাগিয়ে দেওয়া হয়েছিল। সো আই এম প্রিটি মাচ মানে অ্যাসিওর যে ইটস প্রিটি গুড। আচ্ছা, তার মানে আপনি আমাদের কাছ থেকে গাড়িটা নিয়ে আবার 360 চেকও করিয়েছেন। রাইট। 360 চেক কি সব ওকে ছিল কি মনে ইচ হয়? অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। মানে খুবই মাইনর কিছু স্ক্র্যাচেস ছিল, এছাড়া আসলে আমি কোনো সমস্যাই পাইনি। হ্যাঁ, একটা রিকন্ডিশন গাড়ি অনেক বছর চলেছে জাপানে, হালকা পাতলা কিছু থাকে, ডেন্ট অ্যান্ড পেইন্ট, অবভিয়াসলি। সো এটা তো বুঝতে পারছেনই। রাইট। সো আপনার আর গ্রেডে যাওয়ার পরে যেটা হলো, আপনি বাজেটে কীরকম মানে পেলেন, যে কমে পেলেন, বা এটা কি বাজেট অনুযায়ী ঠিক আছে? আমি যেটা মানে 2021 জিকিউরো এখন অলমোস্ট মার্কেট প্রাইস কিন্তু 28 to 30 lakhs। সো আই উড সে যে আমি প্রাইসটা বলতে রিভিল করতে চাচ্ছি না। আচ্ছা, দো আই উড সে আমি মার্কেটের চেয়ে অনেক কম প্রাইসেই পেয়েছি। আচ্ছা। সো অনেক শর্ট টাইমে আপনি এই গাড়িটা আমাদের কাছ থেকে আজকে ডেলিভারি নিচ্ছেন, যেহেতু এটা আমাদের রেডি ছিল গাড়িটা। সো এর মধ্যে কাস্টমার সাপোর্টে আপনাকে যে সাপোর্ট দিয়েছে বা ডকুমেন্টেশনের যে কাজ, এগুলো কি অ্যাকুরেট ছিল কিনা? ইট ওয়াজ ভেরি নাইস অ্যান্ড খুবই সাপোর্টিভ। মারুফ ভাই আমার সাথে ছিল অলওয়েজ। তাকে ফোন করলে বা টেক্সট করলে সে অবভিয়াসলি সবসময় আমাকে সাপোর্ট করে গেছে। সো আই উড রিয়েলি রিকমেন্ড যে আপনার কার থিওরি বিডিতে আসবেন। তারা খুবই সাপোর্টিভ, তারা আপনাকে এন্ড টু এন্ড সাপোর্ট দিবে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার যদি ইমপ্রুভমেন্টের জায়গা থেকে কিছু বলার থাকে কার থিওরি বিডিকে, লাইক
কোন জায়গাগুলো নিয়ে আমরা কাজ করলে ইন ফিউচার হয়তো আরও বেটার কাস্টমার স্যাটিসফ্যাকশন দিতে পারবো, আপনার এক্ষেত্রে যদি কিছু বলার থাকে। আসলে মানে ভালো সার্ভিসটাই মেইন, আমি বলবো এই সার্ভিসটা ধরে রাখতে। কারণ যদি মানে আমি জায়ান্ট হয়ে গেলাম বাট আমি সার্ভিসটা আর সেরকম দিলাম না, তো তখন গিয়ে আসলে আমার কাস্টমার কিন্তু হ্যাম্পার হবে। তো আমি বলবো কার থিওরি এই সার্ভিসটাই ধরে রাখুক। আচ্ছা সো এটা যদি ধরে রাখে অবভিয়াসলি দে উইল গেট আ লট অফ কাস্টমার্স। আচ্ছা, গাড়িটা কে ড্রাইভ, আপনি ড্রাইভ করতে পারেন? ড্রাইভ না আমি তো ড্রাইভ করতে পারি অবভিয়াসলি, বাট আচ্ছা। ড্রাইভার অ্যান্ড মি বোথ আমরা ড্রাইভ করব, আর যখন আমার লাগবে আমি ড্রাইভ করবো এইভাবেই। আচ্ছা আচ্ছা, আর আমাদের এন্ড থেকে আশা করব আপনি যখন এখন তো ডেলিভারি নিচ্ছেন, গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে নিব Obviously, ওভারঅল অবশ্যই আফটার share করব। সেলস। আর কার থিওরি বিডির এই জার্নিটা যদি রেটিং করতে বলি, আপনি আমাদের কাছ থেকে সার্ভিস বা ওভারঅল যা পেলেন, এটাকে 10-এর মধ্যে রেটিং করতে বললে আপনি আমাদেরকে কত দিবেন? I would rate 9 out of 10. থ্যাংক ইউ, Honestly. থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন ফর ইয়োর কার। Thank you so much. থ্যাংক ইউ।